ট্রিটমেন্ট হয়েছি, আমরা ইয়ার বিচার চাই, আমরা বিচার চাই, নার্সের শাস্তি চাই, শাস্তি যেন দেওয়া হয়। আপনাদেরকে অনুরোধ করে বলছি যেন নার্সের শাস্তি হয়। কান্দি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তাল হাসপাতাল চত্বর। আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল সারা দেশ, তখনই চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। মৃত মহিলার নাম আবিদা সুলতানা, বাড়ি বীরভূমের কুলদিহা গ্রামে। মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা ওঠে প্রসূতি আবিদা সুলতানার। বাড়ির লোকজন তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। মৃতের পরিবারের অভিযোগ, আবিদাকে রাত ৮টার সময় হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তার তাকে দেখতে আসেন রাত ৯টার সময়। সেই সময় তাকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার ১ ঘন্টার মধ্যেই ফের পেটে ব্যথা শুরু হয় ওই প্রসূতির। তখন পরিবারের লোকজন বারবার ডাক্তার এবং নার্সদের ডাকলেও তারা একবারও তাকে দেখতে আসেননি বলে অভিযোগ। বুধবার ভোর রাতে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা এবং হাসপাতাল চত্বরে তারা বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাকতে গেল ঘরে, ম্যাডাম এবেটি বারবার ২-৩ গেল, ২ পরে একবার এলো, এসছি বলছি কি হয়েছে তোমার, কিছু হয়নি তাই বলছি। তাই বলছি কি আমার পেটে ব্যথা হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, আমি উঠতে পারছি না তাই বলি। তা কোনো মতেই ম্যাডাম বলছি তাইলে বহরমপুর চালান করে দেবো, এক্ষুনি এফআইআর করে দেবো তাই বলছি। বলছি কি এফআইআর করে দেবেন? আমরা বললাম যে কি এমন তাই অসুবিধা আছে আপনাদের, দেখবেন না কিসের লাগিন, বারবার যাচ্ছি একটা পেশেন্টের কাছে, তা আপনারা কিছুতেই পেশেন্টের কাছে আসছেন না। দিয়ে তারপরে আমরা বললাম যে আর্জেন্ট কল করেন ডাক্তারকে, আসছেও গেছি দেখি যাক, কিন্তু ওরা কিছু করলো না, ওরা কোনো কথাই বলছে না। ওরা একবার বললো নাটক করছি, পেশেন্টের লেগে বলছি নাটক করছি, নাটক তাই বলছি। এই জন্য আমরা নাটক কী করছি, ও তো অসুস্থ পেশেন্ট, উঠতে পারছি না, আপনি তো সবই দেখতে পাচ্ছেন, তাহলে নাটকটা কী করে করছি আমরা তাই বললাম। তা কোনো ওরা টেপই নেয় না, ওরা কোনো করে না, মানে ডাক্তারকে কলও করলো না, ওরা কোনো দেখেইনি, পেশেন্টকে দেখলো না, একটা ইঞ্জেকশন দিয়ে গেল, ইঞ্জেকশন দেওয়ার পরে ১ ঘন্টার পরে পেশেন্টটা মারা গেল, অসুস্থ হয়ে গেল। ভুল ট্রিটমেন্ট হয়েছি, আমরা ইয়ার বিচার চাই, আমরা বিচার চাই, নার্সের শাস্তি চাই, শাস্তি যেন দেওয়া হয়। আপনাদেরকে অনুরোধ করে বলছি যেন নার্সের শাস্তি হয়। হঠাৎ পেটে ব্যথা বাড়িতে বলছে হসপিটাল যাবো, হসপিটালে নিয়ে এলাম, হসপিটালে এসে ভর্তি করলাম, নিয়ে দেখালাম, ডাক্তার বলছে ৮টার সময় আসবে। ভর্তি হওয়ার পরে ওরা দুটো ইঞ্জেকশন লিখে দিয়েছিল আমাকে, একটা ইঞ্জেকশন নিয়ে এসে দিচ্ছি, সেটা ইঞ্জেকশনটা দেওয়ার পর একটু ব্যথাটা কমেছিল। নিয়ে ৮টার সময় ডাক্তার আসবে বলে সে ৯টার সময় এসেছিল। ৯টার সময় এসে ডাক্তার চিকিৎসা করা একটু করেছে, নিয়ে কিছু ওষুধ লেখানি, এমন কিছুই ওষুধ লেখানি। তারপর আমি বললাম কিছু ওষুধ লেখানি, কী হয়েছে? তা বলছে কিছু হয়নি, এমনি সামান্য কিছু হয়নি বলে কি এরকম মারা গেল হঠাৎ বিনা চিকিৎসায়, সেটা চাইছি। এর কোনো পরিপক্ষে আমি ওদের ফাঁসি চাইছি, যে ডাক্তাররা যে অন্যায়ভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে তার মধ্যে আবিদা সুলতানা, বাড়ি কোনটিয়া, বীরভূম, মোরশেদ থানা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।